চলো তাড়াতাড়ি গিয়ে একদম তারপরে দেখা হচ্ছে। গিয়েই পর ফটো তুলতে শুরু করে দিয়েছি দাদা বৌদির সাথে, আর মজা করে দেখো কিভাবে ছবি তুলছে দুজন আমার সাথে। তো যাই হোক, তারপর বৌদি ভাইয়ের সাথে একটু ফটো টটো তুললাম। তোলার পরে দেখলাম যে পাশ থেকে কন্যা যাচ্ছে, মানে আমার বৌদির বাড়ি থেকে সব লোকজনের ভিড় হয়েছে। তো ভাবলাম যে না, আর এখানে না থেকে একটু চলো নিচ থেকে ঘুরে আসি। তো তোমাদের শুধু একটু দেখিয়ে দিলাম যে আমার বৌদি ভাইয়ের সাথে বৌদি ভাইয়ের বোন আর যারা ছিল। আর এই যে বোনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এর কথা তোমাদের আমি পরেই বলছি, আগের পর্বতে তোমাদের আমি বলেছিলাম, তো এর পরে একটু বলছি। তো বাড়ির লোকজন সবাই এসেছে দেখে আমি ভাবলাম চলো একটু নিচ থেকে ঘুরে আসি, তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখিয়ে নিয়ে আসি। তো নিচে এসেই দেখো প্রথমে একটু খেয়ে নিলাম জুস, মানে একটু জল খেলাম। তো গরমের মধ্যে বুঝতেই পারছো এটাই সব থেকে দরকারি জিনিস। তো আমি ফার্স্টে বৌদিকে দিলাম, বৌদি বলছে না খাবো না, না তুমি আগে খাও। তারপর মান্তুকে দিলাম, মান্তু বলছে আমি তো এক্ষুনি মাসিমণি খেয়েছি। আমি বললাম আরেকবার খা আমার সাথে। ওরা আগে থেকে সন্ধ্যে থেকে চলে এসেছিলো, তাই আগে থেকে অনেকবার করে ওদের খাওয়া কমপ্লিট হয়েছে। তারপরে বাবু আসলো, বাবু এসে বলছে যে চল তাড়াতাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া কর, রাত্রি 10টা বেজে গেছে। মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, আস্তে আস্তে 9:30 বেজে গেছে, তারপর 10টা খাওয়ার টাইম তো হয়েই গেছে। তা ভাবলাম যে না বৌদিকে আগে একটা দিই, তারপরে গিয়ে এই যে দেখতে পাচ্ছ বাবুর সাথে কথা বলছে। তো চলো তোমাদের আমি দিনের বেলা দেখিয়েছিলাম ছাতার প্যান্ডেলটা, আর এখন রাত্রিবেলাটা দেখিয়ে দিই। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এইবার আসি সেই বোনটার কথায়। কি তোমরা ভুলে গেলে আগের পর্বে যে বললাম, এত তাড়াতাড়ি ভুলে গেলে? হ্যাঁ, এটা হলো আমার সেই পুচকু সাবস্ক্রাইবারটা, যেই বোনের সাথে আমার কথা হয়েছিল। তো রিসেপশানে এসে দেখা হওয়ার পর অনেক গল্পগুজব করলাম একসাথে, অনেক আনন্দও করলাম, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর তার আগে একটু ছবি টবি তুললাম এবং অনেক গল্প টল্প করেছি। এবং বনিকে কিন্তু আমি বললাম যে অবশ্যই কিন্তু আমাদের সুন্দরবনে বেড়াতে এসো। ঠিক তারপরেই শুরু হয়ে গেল ধামাল, মানে তোমরা দেখেই বুঝতে পারছো। তো নাচ এদিকে শুরু হয়ে গেছে, যেহেতু ছেলের বাড়ির মানে অনুষ্ঠান, তো এখানে তো নাচ চলবে। আর বিশেষ করে ছেলের বাড়ির প্রথমে নাচা উচিত, কিন্তু এখানে তার উল্টোটা হয়েছে। এখানে আমার বৌদির বাড়ি থেকে যেসব যারা এসেছিল তারাই কিন্তু ফার্স্ট নাচ করে পুরো একদম ফাটিয়ে দিয়েছে। আমি আমার বৌদির দিদি সবাই তো দাঁড়িয়েছিলাম এবং ভাবছিলাম যে নাচ করব কি করব কি করব। এবার মাঝে মাঝে একটু গান ঠিকঠাক চলছিল না, সেই জন্য চুপচাপ দাঁড়িয়েছিলাম। অনেকে নাচ করেছিল, প্রচুর প্রচুর নাচ করেছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করিনি, একদম নয়, নাচ করেছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফার্স্টে একটুখানি কিন্তু বোধ করছিলাম। বাড়িতে কিন্তু প্রচুর নাচ করেছি, কিন্তু এখানে এত লোকজনের মধ্যে, তো যেহেতু আমাদের বাড়ির কেউ নাচ টাচ করছে না, মানে আমাদের ছেলের পক্ষ থেকে তেমন একটা কেউ নাচ করছে না, তাই প্রথমত একটু লজ্জা লাগছিল। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এমনি পা নাচাচ্ছিলাম। তো তারপরে কি করলাম তোমরাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
ততক্ষণ তো আমরা নিজেরাই অনেকক্ষণ নাচ করলাম, তারপরে বৌদিকে ডাকলাম। বৌদি ওপর থেকে যেই নিচে এসেছে, বৌদিকে নিয়ে তো ফাটিয়ে রঙ্গবতী গানে তো নাচ করছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর নাচ করতে করতে ঠিক সময় গানটা বন্ধ করে দিয়েছিল, তাই বলছিলাম যা। নাচ করে প্রচণ্ড কষ্ট হয়েছিল, প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তাই একদম খাবার টেবিলে এসে তোমাদের সে দেখাচ্ছি। এটা হলো মেনু কার্ড, তো সবটাই লেখা আছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ফটাফট তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি। তো রিসেপশনের ওখানে সবাই আছে, তো রিসেপশনের ওখানে সবাই আছে, অনেকে আনন্দ করছে। আমরা যেহেতু কালকে সকালে বেরোবো বাড়ির জন্য, তো সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। তো এখন 12টা বেজে গেছে, তো আর রাত যাবো না, কালকে সকাল সকাল উঠে বাড়ি ফিরতে হবে। তাই জন্য আমি বৌদিভাই সবাই চলে যাচ্ছি একদম বাড়িতে। তো ওখানে একটু রেস্ট করবো, চেঞ্জ করে তারপরে সোজা বাড়ি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের অনেক দিন পর শাড়ি পরেছি, আর শাড়ি পরার পরে এইভাবে চুল বেঁধেছি। এইভাবে চুল বাঁধাটা প্রথম বাঁধলাম। তো যাই হোক কেমন লাগছে জানি। আর মানে আলোটা পেছন দিক থেকে আসছে, হ্যাঁ ক্যামেরা করো, তোমার মাথাটা আমি করে দেখেছি। কিন্তু ভিডিওটা করার সময় ব্যাক ক্যামেরা হয় না, ওটা বন্ধ করে আবার তোমাদের আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে। তো চলো বেশি করে শেয়ার করো আর লাইক। টাটা। তোমার টাটা, আমার এখনো টাটা হয়নি, তো আমি টাটা বলেই দিই। তো এখন আমি টাটা বলে দিই, যেহেতু পর্বটা এখানেই শেষ করব, তাই এখনই টাটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখা হচ্ছে একদম কালকের আবার আরও একটা বিয়ে বাড়ি আছে, সোজা এখান থেকে আমরা গিয়ে আর একটা বিয়ে বাড়িতে যাবো। তো চলো তাহলে কালকের বাড়ি ফিরবো। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট একটা নতুন পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। শুভরাত্রি, টাটা 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 করো, টাটা, গুড নাইট।